দুই নাম্বার কথা, আর একটা জিনিস আমি বলি, আপনারা যেখানে যাবেন জুমার দিন নামাজ পড়বেন, এই যে ঠক ঠক করে আওয়াজ কোটায় হয়, এটা যেন আর না হয়। এটা খুব লজ্জাজনক ব্যাপার। আজ থেকে 20 বছর আগে ওই 2 টাকা 1 টাকা মানুষ ফেলতো, এখনো পর্যন্ত কি সেই 2 টাকা 1 টাকা ফেলবে? অনেকে দেয়। এটা আমি দেওয়ার জন্য বলছি না, এটা আমি আপনাদেরকে জিনিসটা মানে স্মরণ করাচ্ছি। দেখো আমরা আজকের কোন জায়গায় এসেছি। আমি দোকানতলায় উঠলে আমার 20 টাকা বিল, চা খেতে বসলে আমার 10 টাকা 20 টাকা বিল, আল্লাহর ঘরে অন্তত 10টা টাকার একটা নোট দিয়ে দিই। তার মানে যখন আমি দেখছি যে টাকা থাক না থাক, 2-1 টাকা যেটার কোনো ভ্যালু নেই সেইটা ফেলে দিল, তার মানে ইসলামের কোনো ভ্যালু দিল না, তাই না? ওই জন্য করে একটা কথা বলি, মসজিদগুলোতে আর 2 টাকা 1 টাকা দেওয়ার সময় নেই। কারণ নবীজি বলেন, তুমি ওই জিনিসটা দান করো যেটা তোমার কাছে সব থেকে বেশি প্রিয়। আমার যতটা ক্ষমতা আছে আমি ততটাই দেবো। আমি একজন কোটিপতি, আমার 50 টাকা মানাবে না, আমার 500 টাকা মানাবে। আমি একজন মোটামুটি মানুষ, আমার 500 টাকা মানাবে না, আমার 20 টাকা 50 টাকা মানাবে। তো যে যেমন আল্লাহ যাকে যেমন পর্যায়ে রেখেছে, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে ইসলামকে সেই পর্যায়ে দেখবে। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। কথা বোঝাতে পারলাম তো? এটা আমি আপনাদেরকে থ্রেট করছি না, এমনি বোঝানোর জন্য বললাম যে সবসময় আমরা সবাই যেন ইসলামকে বড় চোখে দেখি। কারণ ইসলাম